আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মিষ্টি লাউয়ের ফার্স্ট ডোকা কাটবো বাজারে বিক্রি করার জন্য। মিষ্টি লাউয়ের ডোকা কাটলে কি উপকার হয় এটা আমি আজকে দেখানোর চেষ্টা করবো। আসেন দর্শক, আমি দেখাই যে আমার এই যে মিষ্টি লাউয়ের গাছটা লাগাইছি, প্রত্যেকটা গাছের গোড়া থেকে যে মিষ্টি লাউয়ের ডোকাগুলো হয়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এই আটটা ডোকা রাইখা আমার 3 হাত পরিমাণ হয়েছে। আমি এই গাছটা কেটে ফেলাম। বিসমিল্লাহ। এই দেখেন, এই যেটা কাটছি এটার মধ্যে ময়লা আছে একটু। এই যে প্রত্যেকটা গাছের ডোকা থেকে জট ছাড়ে মাটির নিতে, এটার মধ্যে জোরটা বেশি হয়। এই যে আমি গাছটার ডোকাটা কাইটা এই যে একটু ময়লা বাজে, এই যে এটা পরিপূর্ণ ডোকা হয়ে গেছে, পরিষ্কার করছি। এই যে একটা রাখছি, মানে এই 6-7টা ডোকা, এই দেখবেন 8 দিনে আবার এতটুকু হয়ে যাব। মানে 2G যে লাইনটা, হ্যাঁ 2G যে লাইনটা আছে এটা হচ্ছে 1G টাইট। এই যে এটা হচ্ছে 1G, 1Gটা কাইটে দিলে 1Gর মধ্যে লাউটা একটু কম হয়। আর যেটা 2G এটার মধ্যে প্রত্যেকটা ডোকার সাথে একটা করে লাউ হয়। 2Gটা থাকলে সবচেয়ে ভালো। মেন ডোকা এটা হচ্ছে মেন ডোকা। এই যে মেন ডোকা আনতে কেটে দিলাম, এই যে রোডায় নিলাম, উঠায় এই যে গাছটারে সাইজ করে। বিশেষ করে মেন ডোকা যে কাইটে দিলে আপনার প্রত্যেকটা গাছে 5টা 6টা 7টা করে ডোকা ছাড়বে, প্রত্যেকটা ডোকার মাঝে একটা করে লাউ হবে। এই যে একটা কাটলাম, প্রথম আগে ঘুরে ঘুরে কাটতে হয়। এই যে একটা কাটলাম, এই একটা কাটলাম, এই একটা কাটলাম। এই যে 3টা ডোকা কেটে দিছি। এখন মনে হয় 3টা ডোকা থেকে 20 থেকে 25টা ডোকা আবার বার হইব, বার পুরোটা ক্ষেত বইরে যাইব। ওখান থেকে আমি মিষ্টি লাউ রাখবো। এই যে আরেকটা দেখেন, এই যে আরেকটা কাটতেছি। এই যে দেখেন একটা, এটার মধ্যে 2-3টা গাছ আছে। এই যে মেন ডোকা, আবার কানি ডোকা একটা মেন ডোকার মতো হয়ে গেছে। এই যে দেখেন, একটা 2টা 3টা। আর মিষ্টি লাউয়ের গোড়া থেকে বেশি ডোকাটা ছাড়ে। এই যে এই পর্যন্ত আসলো, আমার একটা মাপ আছে, এই মাপ অনুযায়ী আমি এই যে ডোকাটা রেখে দিছি, একটা মাপ হয়ে যায়। ডোকাটা কয় হাত লম্বা হইব? 1 হাত, 2 হাত, 3 হাত আনুমানিক আর কি, হয়তো 2-1 ইঞ্চি কম বেশি হতে পারে। আনুমানিক 3 হাত রাখতে হয় ডোকাটা, তো একটা পরিপূর্ণ ডোকা হয়। এই দেখেন একটা পরিপূর্ণ ডোকা। এই যে আমার 4টা ডোকা হয়ে গেছে, আরেকটা বান্ধ দিয়ে এলাম। প্রত্যেকটা খায়ে ঘুরে ঘুরা এগুলা মেন ডোকাগুলা কেটে দিই, বাজারে বিক্রি করি। দেখেন ডোকা 4টা কেমন হয়েছে। এই যে কেসিটা রাখলাম। ব্যক্তি ডোকা বা যে বাস করে বাঁধতে, উল্টা পাল্টা বানলে সুন্দর হবে না। এই যে দেখেন 4টা ডোকা একটা সুন্দর। এই যে হুতাটা এই জায়গায় লয়ে লইছি, এত একটা টান দিলাম, হুতাটা কাইটা আমি নিয়ে নিই প্রত্যেকটা। এই যে ডোকাটা নিলাম, এই যে বান দিলাম, 1টা 2টা বান দিয়া এই একটা গিফট দিলাম। এই একটা পরিপূর্ণ ডোকা হয়ে গেছে। এখন বাজারটা একটু কম, সব সবজির দামই কম। গত বছর বেচছিলাম 30 টাকা করে, কালকে পরশু দিন নিয়েছিলাম, জিজ্ঞাসা করছিলাম 15 টাকা 20 টাকা। আমি কালকে বাজারে বিক্রি করবো, জানবো যে কত টাকা বিক্রি করতে পারি। আমার ডোকাটা আবার একটু স্পেশাল। এই যে লাল মাটির ডোকা গেলাম, আমার একটু মিষ্টি লাগে। আমার তো একটু প্রশংসা করি না, মানে ডোকা গেলে একটু মিষ্টি লাগে।
জায়গা জায়গা কাটিয়ে রেখে দিছি, দোকানে এত ঘুরা যায় না। এই যে কটা হয়েছে, 1 2 3 4 5টা হাতে, আটটা কই, ওই যে একটা, এই যে একটা। মামা তুমিও দেখো 2-1টা থাকে কিনা, আমি তো খালি কাটছি, তাড়াতাড়ি কাটতে হয় না মামা। এই দেখো এইটি, এই এই হ্যাঁ নেই নেই, এটা জায়গা নেই, হাতে জায়গা নেই, এটি ফালাই মামা, এটি ছড়ায় ফালাই তুইব, রাত্রে যেন উস পরে, বুঝতে পারছো? মানে একটা বাতাসে, হ্যাঁ হ্যাঁ তাজা থাকে, আবার ঘরে নিয়ে থইলে না একদম ডইলা যাইব। আবার সকালবেলা সারা রাত্রে উষের পানিতে প্রত্যেকটা ডোকা সুন্দর হয়ে যাইব। হ্যাঁ হ্যাঁ, না এমনি উষের পানি পড়লেই সবগুলো ডোকা তাজা হয়ে যাবে। আর রয়েছে কটা ডোকা, এই যে একটা, ওই যে সামনে মনে হয় 2-3টা আছে, এই যে একটা, এই যে জায়গায় জায়গায় যে খাইতে কাটছি না মামা, যেমন লাগে খেউরি করে দিছি। এটি থেকে আবার প্রত্যেকটা ডোকা ছাড়বে, অনেক বড় বড় ডোকা হবে। দেখো তো মামা, 2 হাত ভরে গেছে, 2 হাত ভরছে। কতগুলা দেখি মামা এখানে 4টা 3টা 7টা। হ্যাঁ সিরিয়ালে রাখি মামা, না 3 হাত করে রাখছি ভাই, একদম ছড়ায় রাখতেছি। এই একটু ফাঁক করে রাখতে হয় যাতে উসগুলা পড়ে, সুন্দর করে সিরিয়ালে রেখে দিয়েছি। মামা গুনি কটা? হ্যাঁ শেষ না, দেখাই না, আরো 2-1টা হয়তো থাকতে পারে খেতে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা হয়েছে। 300 টাকা সেল করতে পারবো নাকি? 20 টাকা বেচলে 300 হবে, যে 25 টাকা বেশি তাহলে হবে আর 5 টাকা, 375 হবে। দেখি বাজারের কথাটা বলা যায় না আজকে, এখন তো তোমার সবজির দাম অনেক কম, পাতাকপি ফুলকপি অনেক দাম কম, মিষ্টির দোকান নাকি দাম কম, তারপর বাজারে নিয়ে দেখি আমার কাটতে হইব, বেচতে হইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।